মাইক্রো ওভেন ব্যতীত শুধুমাত্র চুলার মাধ্যমে এত সুন্দরভাবে কেক তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, আমি তানজিলা চলে আসছি তানজিলা ব্লগ পেজ থেকে। আজকে দেখামু খুব সহজে কিভাবে শুধু চুলার মাধ্যমে বাসায় খুব সুন্দরভাবে পারফেক্টলি কেক তৈরি করা যায়। আজকে তৈরি করবো 1.5 পাউন্ড পরিমাণ কেক। এজন্য আমি নিয়ে নেবো একটি পাত্রে 2টা ডিম এবং এর মধ্যে নিয়ে নেবো অল্প একটু লবণ, নিয়ে নেব 1 চা চামচ বেকিং সোডা এবং 2 টেবিল চামচ চিনি। যে যতটুকু মিষ্টি খাইতে পছন্দ করে, আমি একটু হালকা মিষ্টি খাবো, এই জন্য 2 টেবিল চামচ চিনি দিলাম। এরপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। এগুলো দেওয়া হয়ে গেলে আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এক্ষেত্রে হ্যান্ড বিটারের মাধ্যমেও এটা মিক্স করা যায়, কিন্তু যেহেতু আমার কাছে ইলেকট্রিক বিটার ছিল, এজন্য আমি ইলেকট্রিক বিটারের মাধ্যমে এটি মিক্স করে নিলাম প্রায় 10 মিনিটের মতো। এই মিক্সচারটা আমরা যত ভালোভাবে ফেটায় নেব, যতটা ফর্মে হবে এবং কেকটাও ততটাই নরম হবে। এই মিক্সারের উপরই নির্ভর করবে আপনার কেকটা কতটা সফট হবে। তবে এটি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম প্রায় 10 মিনিট মিক্সড করার পরে। এই যে আমার ব্যাটারটার এই অবস্থা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং হাফ কাপ পরিমাণ পানি। সেক্ষেত্রে কেউ যদি গুঁড়া দুধ না দিতে চায়, লিকুইড দুধও ব্যবহার করতে পারে। তো আমি এর মধ্যে গুঁড়া দুধ দেওয়ার পরে আমি এটি আবার ভালোভাবে মিক্স করে নেব প্রায় 5 মিনিটের মতো। এবং 5 মিনিট এটি বিট করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। আমি এটি একটি চালনের মাধ্যমে এর মধ্যে একটু টেলে দেব, তাহলে দেখা যায় যে ময়দার যে দলা ভাবটা এটা হয় না এবং খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে ময়দাটা মিশে যাবে। ময়দা মেশানো হয়ে গেলে সুন্দর ঘ্রাণের জন্য এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। যাদের ভ্যানিলা এসেন্স না থাকবে বাসায় সাদা এলাচ গুঁড়া করে সেই সাদা এলাচের গুঁড়াও দিয়ে দিতে পারে। তো এই যে এরকম একটি বাটি নিয়ে নেব এবং এই বাটির তলার মাপে আমি সাদা কাগজ কেটে নিয়েছি। সাধারণত আমাদের বাসায় যে খাতা থাকে, সেই খাতায় যে কাগজগুলো থাকে সেই কাগজই আমি নিয়ে এবং কাটা রাখা এই কাগজগুলোতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব। একে একে যে টুকরাগুলো করে নিয়েছি আমি কাগজের, সেই প্রত্যেকটি টুকরাতেই এই তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করা হয়ে গেলে আমরা যে বাটিতে কেকটা বসাবো সেই বাটির তলাতে একটু তেল দিয়ে ব্রাশ করে নেব এবং এই ব্রাশ করে নেওয়া যে কাগজগুলো আছে সেই কাগজগুলো এই বাটির মধ্যে সুন্দর করে যেইভাবে বসায় দেবো, আমি যেভাবে বসায় দিচ্ছি আপনারা একটু দেখে নেন। এবং কাগজগুলো বসানো হয়ে গেলে আমাদের যে ব্যাটারটা তৈরি করা ছিল সেই ব্যাটারটা এই বাটির মধ্যে দিয়ে দেব। এই যে আমার ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটা রান্না করার জন্য আমরা চুলার মধ্যে এই যে একদম লো আছে চুলাটা দিয়ে দেব এবং এর উপর একটি সসপ্যান বসিয়ে নেব। আপনারা আপনাদের অনুযায়ী কড়াইও নিতে পারেন, কিন্তু হাইটটা একটু লম্বা হতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব সেই খাতার যে আমাদের কাগজগুলো থাকে নষ্ট যে কাগজগুলো, সেগুলো কাগজ এর মধ্যে দিয়ে দেব এবং এরকম একটি স্ট্যান্ড এর উপর বসায় দেব। তারপরে এটি একটু ঢেকে ফ্রি হিট করে নেব আমি 5 মিনিট। 5 মিনিট ফ্রি হিট করার পরে আমি এর মধ্যে এই যে কেকের এই বাটিটা বসায় দেবো। কেকের ব্যাটার দেওয়া আছে যে বাটিটাতে দিয়ে আমি যেইভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চারপাশটা খুব ভালোভাবে একটি কাপড়ের মাধ্যমে মোড়ায় দেবো। আমি এখানে গামছা ইউজ করেছি যেন যে ভিতরের যে হাওয়াটা সেটা যেন বাইরে বের হতে না পারে। আমি এইভাবে খুব ভালোভাবে একটু টাওয়াল দিয়ে ঢেকে দেব এবং প্রায় 50 মিনিট একটানা এটি রান্না করে নেব। 50 মিনিট পরে ফিরে আসলাম, দেখি কেমন হয়েছে। এই যে ঢাকনাটা উঠায় নিলাম, দেখেন যে আমার কেকটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি একটি কাঠির মাধ্যমে দেখে নেব ভিতরে কাঁচা আছে কিনা। এই যে কাঠিটাতে যখন আমি দেখে নেব যে একদম কিছু লেগে নাই, এই যে আমি আবারও দেখাই দিচ্ছি, দেখেন কোনো কিছু লেগে নাই, তখন বুঝে নেব যে কেকটা হয়ে গেছে। দেখেন কেকটা অনেকটা সফট হয়ে গেছে। আমি এখন এটি নামায় আনমোল্ড করে নেব। এই যে দেখেন আমি এগুলো ছাড়াই নিচ্ছি। এই যে আমার কেক দেখেন কত সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে এবং কত স্পঞ্জি এবং কতটা সফট হয়েছে। আপনাদেরকে একটু কেটেও দেখাবো আমি। এই যে আমার কেকের ফাইনাল লুক। তো আপনারা যারা এতক্ষণ আমার পাশে ছিলেন একটু ট্রাই করে দেখবেন বাসায়। আমাদের যাদের মাইক্রোওভেন নেই, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা চাইলেও চুলাতেও খুব সুন্দরভাবে কেকটা তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ।